সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের আমার অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব মডিফায়ার। তো সর্বপ্রথমে আমাদের মডিফায়ার কি এই বিষয়ে জানতে হবে। মডিফায়ার কাকে বলে, মডিফায়ার বলতে কি বুঝি। তো প্রথমে আমি বলতে চাই যে মডিফায়ার বলতে বুঝি আমরা এক্সট্রা ওয়ার্ড, মানে অতিরিক্ত শব্দ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডে লক্ষ্য করি, এখানে আমি দুইটা বাক্য লিখছি, দুইটা বাক্য তোমরা লক্ষ্য করো যে হি ইজ এ বয়। এর একটি সেন্টেন্স যে সে একজন বালক। দ্বিতীয় সেন্টেন্স যদি লক্ষ্য করি হি ইজ এ গুড বয়। তো এখানে আমরা এক্সট্রা ওয়ার্ড হিসেবে কী আসলো, গুড আসলো। এই গুডটা হলো একটা কি মডিফায়ার। তো এইটাকেই বলা হয় মডিফায়ার। মডিফায়ার কাজগুলো এইভাবে করে। তা আমরা যদি সংজ্ঞা আকারে বলি যে মডিফায়ার বলতে বোঝে টু মেক মডিফাই অ্যাডজেক্টিভকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে। এরকম সেন্টেন্সের ভিতরে বিভিন্ন পার্টস অফ স্পিচকে সে কী করে, এক্সট্রা ইনফরমেশন করে, এক্সট্রা ওয়ার্ড দিয়ে কী করে, মডিফাই করে। এইটার নাম হয়েছে কি মডিফায়ার। তো এইটা শিখলে আমাদের কি হবে, আমরা যখন লেটার প্যারাগ্রাফ কম্পোজিশন লিখব আমাদের লেখার মানটা কী হবে, আর স্ট্যান্ডার্ড হবে, আরও তথ্যবহুল হবে। তাহলে এটা শুধু আমাদের গ্রামার শেখার জন্য না, আমাদের রাইটিং স্কিলও কি মডিফায়ার আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন বিভিন্ন প্রকার মডিফায়ার নিয়ে আলোচনা করব। মডিফায়ারগুলো কীভাবে ব্যবহার হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা নতুন সেন্টেন্স লিখি। প্রথমে আসে অ্যাডজেক্টিভ। তো প্রথমত আমাদের অ্যাডজেক্টিভ কাকে বলে চিনতে হবে। অ্যাডজেক্টিভ হলো যে সেন্টেন্সে কি দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় সেটি কি অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি যে হি ইজ এ স্টুডেন্ট। এখন এই সেন্টেন্সে যদি বলি আমি এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, এটা নাউন, তাহলে হি ইজ অ্যান্ড কি অনেস্ট স্টুডেন্ট। এই যে অনেস্ট শব্দটা, এটা একটা অ্যাডজেক্টিভ। তো অনেস্ট যখন অ্যাডজেক্টিভ বলবে, প্রশ্নে বলা থাকবে যে অ্যাডজেক্টিভ দিয়েই তোমার নাউনকে মডিফাই করতে বলবে, তাহলে আমাকে অ্যাডজেক্টিভ শব্দটা ব্যবহার করতে হবে। বিষয়টা বুঝতে পারলে খুব সোজা। যেমন এখানে স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট হলো নাউন, তাহলে এখানে এই যে অ্যাডজেক্টিভ হলো অনেস্ট। তো অনেস্ট স্টুডেন্টকে সে তথ্য দিচ্ছে। এটি জাস্ট অ্যাডজেক্টিভ মডিফায়ার। এখন আরেকটা কথা বলে রাখি, শিক্ষার্থীর মাঝে আরেকটা বই আছে প্রি এবং কি পোস্ট। আসলে এটা তেমন কিছু না। প্রি হলো কি পূর্বে, পোস্ট হলো কি পরে, এই আর কিছু। যেমন এখানে অনেস্ট যে শব্দটা অ্যাডজেক্টিভ আসছে, এটা হলো পূর্বে। এইটা কি হচ্ছে প্রি মডিফায়ার। তোমাকে প্রশ্ন বলেই দিবে যে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য ভার্ব, এরকম বলে দিবে। তাই এখানে প্রি আর পোস্ট তেমন কোনো বিষয় না, তেমন কোনো মাথা ব্যথার কারণও না। আমাদের মূল বিষয় হলো অ্যাডজেক্টিভ। আমাকে অ্যাডজেক্টিভ চিনতে হবে, যে সেন্টেন্সের সম্পর্কে আমার থাকবে সেই সেন্টেন্সে আমাকে অ্যাডজেক্টিভ বিষয়ে আমাকে চিনতে হবে। অ্যাডজেক্টিভ কোনগুলো, যে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, এই সেন্টেন্সগুলো, এই ওয়ার্ডগুলিকে অ্যাডজেক্টিভ। তারপরে আমরা আসি অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কাকে বলে, এটা আমাকে ভালো করে জানতে হবে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকেও মডিফাই করে। এই বিষয়টা আমাকে বুঝতে হবে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকেও মডিফাই করে। যেরকম আমি যদি একটা সেন্টেন্স লিখি হি ওয়াক্স স্লোলি, এই যে স্লোলি শব্দটা ভার্ব, ওয়াক্স হলো ভার্ব, আর স্লোলি হলো কি অ্যাডভার্ব। এখন যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি যে হি ইজ ভেরি কি অনেস্ট, তাহলে এখানে এই সেন্টেন্সে কি ভেরি এবং অনেস্ট হলো কি অ্যাডজেক্টিভ, আর ভেরি কি
অ্যাডভার্ব। স্পষ্ট দেখে ভয় পাওয়া যাবে না যে অ্যাডভার্ব যখন লেখা থাকবে তাহলে আমাকে প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হলো অ্যাডভার্ব কোনগুলো, কোন কোন ওয়ার্ডগুলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বের কাজ কী, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। বেসিক নলেজটা খুবই দরকার। তাহলে এই যে আমরা যে সেন্টেন্স লিখলাম যে ওয়ার্কস হলো ভার্ব, আর এই যে স্লোলি যে ওয়ার্ডটা এটা হলো কি অ্যাডভার্ব। ঠিক সেম অনেস্ট হলো অ্যাডজেক্টিভ, এই যে ভেরি হলো কি অ্যাডভার্ব। ঠিক এইভাবে আমাদের সেন্টেন্সের ভিতরে একটা টপিকের মধ্যে অ্যাডভার্ব বলে দিবে। যখন অ্যাডভার্ব উল্লেখ করবে তখন আমাদের এইভাবে আমাদের কী করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে এবং এইভাবে আমাদের প্র্যাকটিস করার বা ফিল আপ করার চেষ্টা করতে হবে। তারপরে আরও কিছু এখন অ্যাডভার্ব বেশিরভাগ দেখা যায় অ্যাডভার্ব কীভাবে তৈরি হয়, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যুক্ত সমান কী হয়, অ্যাডভার্ব। এই ফরম্যাটটা তোমরা লিখে রাখো যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই এই শব্দগুলো কি হয়, অ্যাডভার্ব হয়। ঠিক আছে, তো এটা তোমরা লিখে রাখতে পারো। তা আমরা বেসিক নলেজের জন্য আমরা 6-7 যে বইগুলো আছে বা বিভিন্ন গ্রামার বেসিক গ্রামারের ক্ষেত্রে পার্টস অফ স্পিচ যেগুলো আছে সেগুলো আমরা সেখান থেকে আরও ডিটেলস জেনে নিব। এখন আমরা আসি অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বলতে আমরা কি বুঝি, অ্যাপোজিটিভ হলো কি নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজ কি, আমরা তো জানি ফ্রেজ মানে অনলি ওয়ার্ডস, ফ্রেজ মানে কি অনলি ওয়ার্ডস, মানে নাউনের কতগুলো শব্দ, এটি হলো কি অ্যাপোজিটিভ। একটা এক্সাম্পল দিই, ধরো নজরুল, NAZRUL, নজরুল। তা আমরা জানি প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে কী আছে, কিছু তথ্য আছে। তে নজরুল বলতে কী বুঝি, তাই আমরা যদি দিই যে আওয়ার ন্যাশনাল পোয়েট, তো নজরুল হলো কি আমাদের ন্যাশনাল পোয়েট, জাতীয় কবি। পরে সেন্টেন্সে আরও অনেক কিছু থাকতে পারে, যে নজরুল ইন্সপায়ার আওয়ার ইন্সপায়ার, যদি এখানে লিখি যে ইন্সপায়ার্স ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার, এখন যদি লিখি যে ফ্রিডম ফাইটার। এই যে আমি নজরুল যে সম্পর্কে যে তথ্যটা লিখলাম যে আওয়ার ন্যাশনাল পোয়েট, এই তথ্যটা আমার এই নজরুল সম্পর্কে এই তথ্যটা কি আমাদের জানতে হবে। এই যে তথ্যটা লিখলাম এটার নাম হলো কি অ্যাপোজিটিভ। তারপরে যদি তুমি নিজে থেকেও একটা অ্যাপোজিটিভ বানাতে পারো, প্রত্যেকটা মানুষের কিছু তথ্য থাকে, ইনফরমেশন থাকে। যেরকম যদি বলি একটা নাম দিলাম, ধরো করিম, এ কলেজ স্টুডেন্ট, এইভাবে আমাদের সেন্টেন্সের মাঝে অ্যাপোজিটিভ ব্যবহার হয়। এই কলেজ স্টুডেন্ট কি করিমের জন্য একটা কি এক্সট্রা একটা তথ্য। তা আমরা এটাও বলতে পারি যে অ্যাপোজিটিভ মানে হলো সেন্টেন্সের ভিতরে যে সাবজেক্ট থাকে বা যে অবজেক্ট থাকে সেটার একটা অতিরিক্ত তথ্য ব্যবহার করা হয় এবং দুই পাশে কী করা হয়, কমা ব্যবহার করা হয়। তো এইটাই হলো অ্যাপোজিটিভ। তো সুবিশিক্ষিতে আমরা আরও একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি, সামনের দিকে যাই। তারপরে হলো যে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলতে কি বুঝি, যে B1 প্লাস কি আইএনজি, ভার্বের সাথে আইএনজি, এবং এটা যদি তোমার কি করে এক্সিটিভের মতো কাজ করে। কার মতো কাজ করে? এক্সিটিভ। আমরা জানি আবার আইএনজির সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি সেটা জিরান্ড হয়। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যেটা হবে সেটা হলো ভার্বের সাথে আইএনজি এবং সেটা এক্সিটিভের মধ্যে কাজ করতো। তুমি একটা বাক্য লিখি, আই স এ ফ্লাইং বার্ড। এই যে ফ্লাইং বার্ড, এই যে ফ্লাইং, এটা কি হলো ভার্বের সাথে আইএনজি, আর এটা কি নাউন। তা আমরা কি জানি, নাউনের আগে কে বসে? এক্সিটিভ বসে। তাহলে এটা এই যে তোমার
ফ্লাইং শব্দটা এটা কী হয়েছে এক্সিটিভ হিসেবে কাজ করছে এবং এটা পার্টিসিপল। আবারও বারবার সাথে আর একটা জিরান দিয়ে, যেমন ওয়াকিং। ওয়াকিং যদি আমি লিখি, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ। তো ওয়াকিং বারবার সাথে আইএনজি, কিন্তু এখানে কিন্তু দোষ গুণ, ঠিক আছে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ইজ এ ওয়াকিং, এটা কিন্তু তোমার কী হলো নাউন, মানে নাম, একটা ব্যায়ামের নাম। তো এই জন্য এখানে একটা জিরান, এটা এখানে এটাও কিন্তু তোমার বারবার সাথে আইএনজি, এইটাও তোমার বারবার সাথে আইএনজি, কিন্তু দুইটার কিন্তু দুইটা নাম, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর এটা কি জিরান। তাহলে এটা কি এক্সিটিভ মধ্যে কাজ করছে, এটা কি নাউনের মধ্যে করছে, কারণ এটা একটা ব্যায়ামের নাম হয়ে গেছে। আর এটা একটা কি উড়ন্ত একটা অবস্থা, পাখিটা কী অবস্থায় আছে, ফ্লাইং অবস্থায় আছে। তাহলে ফ্লাইংটা কি হলো এক্সিটিভ। এই জন্য সেন্টেন্সের ভিতরে কিন্তু আমাকে এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে হবে যে বারবার সাথে আইএনজি হলেই যে খালি পার্টিসিপল, বারবার সাথে আইএনজি হলেই যে শুধু জিরান, এরকম না। কি হবে এটা, যে এক্সিটিভের মতো যদি কাজ করে তাহলে হবে কি প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি নাউনের মতো কাজ করে তাহলে হবে কি জিরান, এটাই। তারপরে আরেকটা আছে প্রেজেন্টের জায়গায় কি আছে, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, যেরকম পাস্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি, ভার্বের কি B3, মানে পাস্ট পার্টিসিপল ফ্রম। যেরকম যে আই স এ ব্রোকেন চেয়ার, অতএব এই যে B3 একদম ইজি। পাস্ট পার্টিসিপলে আমরা কী করবো, ভার্বের B3 ব্যবহার করব, এই তো। তারপরে আমরা যদি আরও একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি, সেটা হলো ডিটারমিনার। ডিটারমিনার কোনগুলো আগে আমরা শিখি, এন, দা, মেনি, মাছ, এরকম আরও অনেক আছে, ঠিক আছে। তো সবচেয়ে বেশি ব্যবহার কি এন, দা, এগুলো কি ডিটারমিনার। সেন্টেন্সের মধ্যে এগুলো আমরা জানি যে বলি যে আই বোট এ পেন, এটা আমরা আর্টিকেল ওপরে আসছি, তাহলে এ কি ডিটারমিনার। সাম, মেনি, পিপল, অনির্দিষ্টভাবে বললো, এগুলো কি ডিটারমিনার মধ্যে বসে। তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় কি এ অ্যান্ড দা, এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, তো এইগুলো আমরা লক্ষ্য রাখবো। তারপরে আসে ডিটারমিনার ফল হলো ডেমনস্ট্রেটিভ। কি দ্যাট, দিস, আমরা দ্যাট কি দোজ, এগুলো আমার পরে আসছি। যে দিস বুক যদি বলি, দিস বুক ইজ মাইন, এই যে দিসটাই কি ডেমনস্ট্রেটিভ। স্পষ্ট বলে দিবে তোমাকে যে টু মেক দ্য ওয়ার্ড মডিফাই ইউজিং ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেটিভ শব্দটা ব্যবহার করে তোমাকে কী করতে হবে, মডিফাই করতে হবে, এই ডেমনস্ট্রেটিভ। তারপরে আমরা যদি বলি পসেসিভ কি, পসেসিভ কোনগুলো, POSSESSIV, পসেসিভ আমরা পড়ছি, ধরো মাই, এই ফর্মগুলো পড়ছি, আওয়ার, ইউর, হিজ, হার, এগুলো কি পসেসিভ। বলি যদি দিস ইজ মাই বুক, এই যে যখন বলবে পসেসিভ ব্যবহার করো, তাহলে আমরা লক্ষ্য করব মাই, আওয়ার, ইউর, হিজ, হার, এই যে এগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করে সেন্টেন্সের সাথে অর্থ মিল রেখে আমরা একটা বসাই দেব। তো কঠিন কোনো কিছু নেই, দিস ইজ মাই বুক, তো মাই শব্দটা কি পসেসিভ। এই ছিল
মডিফায়ারের রুলস আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি 2 প্লাস কি B1 মানে বারবার প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম। আমরা সংখ্যা বলে কি B1 মানে কি বারবার আমরা বারকে আমরা কি B1 B2 আর কি B3 লিখে নিচ্ছি মানে সংক্ষেপে বোঝার জন্য। B1 বলতে কি প্রেজেন্ট ফর্ম, B2 বলতে কি বোঝায় পাস্ট ফর্ম, আর B3 বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এর সাথে আবার কি দিতে পারে ফ্রেজও দিতে পারে। তাহলে আমি যদি বাক্য লিখি যে আই বোট এ পেন টু রাইট তাই যে টু রাইট এটি কি ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ যখন বলবে তখন আমার মাথায় রাখতে হবে বা মনে করতে হবে 2 এর পরে কী দিব B1 আর কিছু না, যে 2 এর পরে বারবার প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা কী করবো ইনফিনিটিভ ব্যবহার করব। তারপরে আসবে তোমার হলো ক্লোজ বলতে কি বুঝি আমরা? ক্লোজ বলতে বুঝি সাবজেক্ট প্লাস B1। ক্লোজ বলতে কি বুঝি আমরা? সাবজেক্ট প্লাস B1 থাকবে। আর এখানে ফ্রেজও থাকতে পারে। ফ্রেজ মানে কি বুঝি? এই শব্দ দুটো ব্যবহার করা হবে। ফ্রেজ মানে কি অনলি ওয়ার্ডস। হ্যাঁ, ক্লোজ মানে সাবজেক্ট প্লাস B1 আর ফ্রেজ মানে কি অনলি ওয়ার্ডস। আমরা এর আগে দেখছিলাম ফ্রেজ নাউন ফ্রেজ পড়ছিলাম অ্যাপোজিটিভের মধ্যে। তো আমরা একটা বাক্য দেখি, দ্যাট হি ইজ অনেস্ট, এই বাক্যটি যদি আমি দিই দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এই যে দ্যাট হি ইজ অনেস্ট এটা একটা কি ক্লোজ। কীভাবে? এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা কি আছে প্রিন্সিপাল ভার্ব আছে, ফাইনিট ভার্ব আছে, সমাবেগের ক্রিয়া আছে। হ্যাঁ, এটা একটা ভার্ব আছে। তাহলে এই সেন্টেন্সে ক্লোজ। এরকম মডিফায়ারের মধ্যে আমাদের কি বলবে যে ক্লোজ ব্যবহার করো। তাহলে আমরা ক্লোজ ব্যবহার করবো সেন্টেন্স রিলেটেড একটা যে কোনো একটা টপিক আসবে, একটা টপিকের উপর ভিত্তি করে আমরা কী করবো একটা ক্লোজ ব্যবহার করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম যে এগুলো হলো মডিফায়ারের প্রধান অংশ বা প্রধান পয়েন্ট। এগুলো বারবার ব্যবহার করা হয়। তাই আমরা যখন প্রশ্নে এরকম থাকবে ইনফিনিটিভ, তো প্রথম কাজ হলো আমার ইনফিনিটিভ কী আগে এটা আগে বুঝতে হবে। যদি বলে ক্লোজ কীভাবে তৈরি হয়, ইনফিনিটিভ কীভাবে তৈরি হয়, এইভাবে আমাদের এই বিষয়ে আগে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তারপরে যে টেক্সট আছে সেই টেক্সট অনুযায়ী কী করতে হবে আমাদের বিষয়টা পড়ে ভালো করে দিতে হবে। এখানে মডিফায়ারে আমাদের পরীক্ষায় 10টা শূন্যস্থান থাকবে, একটা টপিক থাকবে। এখন কিছু কথা হলো যে এগুলো আমরা কীভাবে ফিল আপ করবো। প্রথমত আমাকে কি করতে হবে, যে টপিকের উপরে আসবে সেই টপিক সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। তারপরে হলো যেই পয়েন্ট মানে ইনফিনিটিভ, ক্লোজ, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো আগে যদি লেখা থাকবে এইগুলো বিষয়ে আমাদের কী থাকতে হবে জ্ঞান থাকতে হবে এবং ওই বিষয়ে আমাদের ফিল আপ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে আমাদের যে টপিক আছে টপিকের যে ওয়ার্ড মিনিংগুলো আছে এগুলো আমাদের জানতে হবে। ওয়ার্ড মিনিং যদি আমরা না জানি তাহলে অনেক সময় আমার গ্রামার রুলসে কোনো কাজে আসে না। ওয়ার্ড মিনিং এমন একটা বিষয় যে অনেক সময় দেখা যায় রুলস না জানলেও মিনিংয়ের সাপোর্টে আমরা ওই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়ে যাই। তাই সুপ্রিয় শিক্ষার্থী, তা আমরা আজকে যেই বিষয়গুলো আলোচনা করছি শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো আমরা ভালো করে অনুসরণ করার চেষ্টা করব এবং আমি যে নির্দেশনাগুলো দিয়েছি সেগুলো বাসায় প্র্যাকটিস করব। তাহলেই আমাদের এই সমস্যার সমাধান হবে। তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি তোমাদের দিলাম যে অল বোর্ড 2025 সাল হোমওয়ার্ক নাও। অল বোর্ড কি 2025-এর যে মডিফায়ারগুলো আসছে, হ্যাঁ, এগুলো আমরা বাড়ির কাজ হিসেবে নিব। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমার কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবা। তো সবাইকে ধন্যবাদ। আজকের জন্য আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অল।